نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رسول করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি ইলমের উদাহরণ এটা উপমা দিয়েছেন বৃষ্টির সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাথালু মা বাআথানি আল্লাহু মিনাল ইলমি ওয়াল হুদা কামাথালিল গায়ব, আমাকে আল্লাহ তাআলা যে ইলম এবং হেদায়েত দিয়ে প্রেরণ করেছেন তার বৃষ্টির মতো। বৃষ্টি আকাশ থেকে পড়ে জমিনে, এবার এই জমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন প্রকার বলেছেন। এক জমিন হলো খুব উর্বর, নরম, নিজেকে নরম রেখেছে, বৃষ্টির সামনে পেতে দিয়েছে, বৃষ্টি পড়েছে, বৃষ্টিকে চুষে নিয়েছে, পানিকে চুষে নিয়েছে। রাত্রে বৃষ্টি পড়েছে, আজকে বৃষ্টি পড়েছে, এই পানিটা আজকে চুষে নিয়েছে, কালকে পরশুর মধ্যেই এই ভূমি থেকে এই দেখা যায় এখন বৃষ্টির আগে এটা একেবারে পরিষ্কার ছিল, কিছুই ছিল না, কোনো ঘাস ছিল না, কোনো গাছ ছিল না। বাস পরের দিন দেখা গেছে এই ভিতর থেকে উৎপন্ন ফল ফলাদি, গাছগাছালি, ঘাস, সবজি খুব, কারণ বৃষ্টির পানিতে এই ধরনের শক্তি আছে। وأنزلنا من الماء كل وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون وجعلنا من الماء كل شيء حي। আল্লাহ বলেন পৃথিবীতে যত জীবিত জিনিস আছে সব আমি পানি থেকে তৈরি করেছি। যত জীবিত জিনিস আছে সব আমি কিসের থেকে তৈরি করেছি? পানি থেকে তৈরি করেছি। আল্লাহ ওই পানিগুলো এত শক্তিশালী, এত শক্তিশালী। আফারাআইতুম মা তুমনুন, আল্লাহ উদাহরণ দিয়েছে, মানুষ যেটা দিয়ে সৃষ্টি হয়, যে পানিটা দিয়ে সৃষ্টি হয় মাতৃগর্ভে, আল্লাহ সেটার কথা সূরা ওয়াকিয়াতে বলছে। আফারাআইতুম মা তুমনুন, খেয়াল করেছো তোমরা সেখানে এতটুকু পানি দিয়ে কতটুকু পানি? আমার এই পানির এখানে শুক্রাণু ডিম্বাণু, হাজার শুক্রাণু থাকে এক ফোঁটার মধ্যে, যতটুকু মাতৃগর্ভে যায় হাজার শুক্রাণু, আর মায়ের ডিম্বাণু হাজার, সব শুক্রাণু সব ডিম্বাণু জন্ম নেয় না, ওখান থেকে একটা শুক্রাণু একটা ডিম্বাণু, ওইটা হয়ে এতটুক থেকে জল টানতে একটা মানুষ হয়ে গেল। মানুষ হয়ে গেল কি মানুষ? হাত, পা, চোখ, দৃষ্টি, শ্রবণ শক্তি, দিমাগ, ভিতরের বুদ্ধি, রক্ত,
হাতে লিভার পাকস্থলী সেগুলোর তরতিব সেগুলোর ব্যবস্থাপনা এতগুলো জোড়া এরপরে আমার আব্বার মেজাজ আমার এসে গেছে ওনার রুচি আমার এসে গেছে ওনার মেধা আমার এসে গেছে ওনার চাহিদা আমার এসে গেছে ওনার রং আমার এসে গেছে ওনার চেহারা আমার এসে গেছে আল্লাহর মহান কুদরত এবং আল্লাহকে দেখতে বলেছেন আমাদেরকে চিন্তা করতে বলেছেন আজীব কি উদাহরণ এটা আফরাইতুম মা তুমনুন সূরা ওয়াকিয়া আমরা মাগরিবের উপর পড়ি আল্লাহ যাদের আল্লাহ মাদ্রাসার আলেম ওলামা ছাত্রদেরকে তৌফিক দিয়েছেন এর বাইরে অনেককে তৌফিক দিয়েছেন দিচ্ছেন সূরা ওয়াকিয়া পড়লে তার অভাব অনটন থাকে না যৌক্তিক অভাব অনটন থাকে না লাম তুসিবহু ফাকাতুন আবাদা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুমূর্ষ অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার কাছে গেলেন গিয়ে বলতেছেন আমি আপনার ইন্তেকালের পর আপনার বাল বাচ্চাদের জন্য আমি কিছু হাদিয়া দিতে চাই উনি বলেছেন কোনো প্রয়োজন নাই আমার প্রতিটি সন্তানকে আমি সূরা ওয়াকিয়া শিখিয়েছি আমি সূরা ওয়াকিয়া শিখিয়েছি এই সূরা ওয়াকিয়া কেন এটা দারিদ্রতাকে দূর করে কি জন্য সেখানে কি বলেছেন আল্লাহ সেখানে একটা কথা এটা আফরাইতুম মা তুমনুন আফরাইতুম মা তুমনুন এটা হালকা মনে করেছো এটা স্বাভাবিক এটা প্রাত্যহিক এটা কি বলে এমনি হয়ে যাচ্ছে এটা পুরাটা আমার সৃষ্টি আমার কারিগরি পুরাটে এটা এমনি না করছে সবাই ঘটে প্রাকৃতিক একটা তরিকা মোটে এমন না আফরাইতুম মা তুমনুন একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ আসতে যাচ্ছে একজনের সাথে আরেকজনের ইস্তেমা হয় না ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা ওই আল্লাহ যিনি রহমের মধ্যে আকৃতি দান করেন চেহারা দান করেন যেমন চান কারোর সাথে কারো মিল নেই ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম আগের পুরা আয়াত কি হ্যাঁ হ্যাঁ একটা কি আল্লাহ বলেন অমিন আয়াতিহি আল্লাহর নিদর্শন আল্লাহ আমাদেরকে নিদর্শন দেখাচ্ছেন আল্লাহকে চিনার বোঝার ইখতিলাফু আলওয়ানিকুম ওয়া আলসিনাতিকুম তোমাদের রঙের ব্যবধান কেউ কালো কেউ সাদা কেউ মাঝামাঝি কেউ একেবারে সাদা কেউ লাল আমাদের মধ্যে কত ব্যবধান ওয়া আলসিনাতিকুম ভাষার ব্যবধান এত ভাষা আমি দিয়েছি এত ভাষা আমি দিয়েছি এই এতটুকু পানিকে আল্লাহ কি প্রক্রিয়া এইভাবে মানুষ বানিয়ে পানি থেকে আর একটু পানি থেকে পানি ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই তারপরে আফালা ইউমিনুন ঈমান আনবে না আল্লাহ ধাক্কা দিয়ে বলছেন
আফালা, ফালা। এটা আমরা যারা আরবি পড়ি তারা বুঝে, আগে ইস্তেফাম পরে ফা। ফা কেন? অর্থাৎ এই যে এত পরিষ্কার জিনিস, এরপরেও নামবে না। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। পুরা তথ্য দিয়ে দিয়েছেন সৃষ্টি সম্পর্কে। সব জীবিত জিনিসকে আমি মাটি থেকে, পানি থেকে কি করেছি খুঁজে দেখো, এর বাইরে কিছু পাও কিনা। আফালা ইউমিনুন, আগেরটা কি? হ্যাঁ হ্যাঁ, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নিদর্শন আসমানের সৃষ্টি, জমিনের সৃষ্টি। জমি হেরে যাচ্ছে। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, আমি জমিনকে বিছিয়ে দিছি। কেমন ভাবে বিছিয়ে দিস? এমনি গোল, আবার বিছানো। পৃথিবী গোল, কিন্তু কি বিছানো, কোনো বিল্ডিং পড়ে যাচ্ছে না, কাঁপানি। আমি যত হাঁটতে যাব শুধু সমান সমান সমান। আল্লাহর নিদর্শন। এরপরে কি? আল্লাহর নিদর্শন তোমাদের রং, রঙের বিভিন্নতা। আল্লাহর নিদর্শন তোমাদের ভাষার বিভিন্নতা। এগুলো আমার চিন্তা করি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, প্রথম মানুষ বানিয়েছে আমি মাটি থেকে, ওখানে ওই আছে, পানি আছে। এরপরে তার থেকে নুতফা, এবার আদম থেকে স্ত্রী হাওয়া তৈরি হয়েছে, এবার ওখান থেকে সুলালা, নুতফা। এই পানি থেকে মানুষ আসতেছে, হাজার হাজার কোটি কোটি মানুষ। এতটুকু পানি থেকে একটা পানি কিভাবে এই 80 কেজি 70 কেজির একটা দেহ বনে যায়? কোথাও চুল নাই, কোথাও জ্ঞান শক্তি, কোথাও দৃষ্টি শক্তি, কোথাও শ্রবণ শক্তি, কোথাও চামড়া শক্ত, কোথাও চামড়া নরম, কোথাও চামড়ার ভাঁজ আছে, কোথাও চামড়ার ভাঁজ নাই। পায়ের তালু এক ধরনের, হাতের তালু আরেক ধরনের, কানের লতি এক ধরনের, নাক আরেক ধরনের, মুখের চোয়াট এক ধরনের, হ্যাঁ, হাতের চামড়া আরেক ধরনের। কোথাও পশম বেশি, কোথাও পশম কম। যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহর সৃষ্টি, আল্লাহর কারখানা। আফারাআইতুম মা তুমনুন, এই পানি দেখো না। আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, কি জিনিস দিয়েছি যার কারণে এদের থেকে এমন একটা জানতা, একেবারে একটা জীবন্ত মানুষ তৈরি হয়ে যাচ্ছে। এটা কি তোমরা সৃষ্টি করেছো না আমি সৃষ্টি করেছি? ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। তো বৃষ্টি, কিছু জমিন আছে, এই বৃষ্টিগুলোকে চুষে নেয়, তিল খুলে দেয়। খুলে দিলে এই পানির মধ্যে এমন শক্তি, বাস পরের দিনের মধ্যে অনেক উৎপন্ন হয়। কিছু জমিন আছে শক্ত হয়ে থাকে, মিনা হাজার শক্ত, বাকি নিজের গায়ে কিছু কি বলে গর্ত রাখে। গর্ত নিজে খায় না, কিন্তু গর্ত রাখে। গর্তের নিজে খায় না, কিন্তু গর্তের কারণে তার মধ্যে কিছু পানি জমা থাকে। কিন্তু ওই জমা পানি নিচে খায় না, নিজে চুষেন না, শক্ত করে ধরে রাখছে, নিজের ভিতরে যাবে না। এই পানি দিয়ে সে উপকৃত হয়নি, কিন্তু পথিক, ছাগল, গরু, পানি তারা উপকৃত হচ্ছে। আর কিছু জমিন আছে নিজে খায়ও নাই, গর্ত রাখে নাই, নিজেকে একেবারে এমন তেল তেলে রেখেছে, ফাইন্নামা হুয়া কিয়ান, একেবারে পাথর, তেল তেলে পাথর, আমলাস। বৃষ্টির পানি পড়ার সাথে সাথে ফ্যাট মেরে আশপাশে পড়ে গেছে, নিজেও খায়নি, অন্যের জন্য রাখিও নি। ইলম এবং হিদায়াত বৃষ্টির মতো পড়ে। কোথায় পড়ে? জমিনে।
জমিন কোথায়? মানুষের দিল। এই মানুষের দিল তিন ধরনের আছে। তিন ধরনের আছে বলতে আমরা তিন ধরনের বানায় রাখি। আল্লাহ বানাইছে কেন? আল্লাহর উপর আমার গুনাহ, আমার দোষ আল্লাহর উপর আমরা বানাই রাখি আমাদেরকে জন্য সতর্ক করা। বিজা জমিতে বৃষ্টি পড়ছে, বাস কালকের দিন থেকে কিভাবে ঘাস, আমাদেরকে সতর্ক করছেন, সতর্ক করছেন। ওই দিলটা বনো, উর্বর ভূমি বনো। দিনের যে কথা আসবে, হাদিস আয়াত কোরআনের যে কথা আসবে, তোমার দিল যেন চুষে নে, উন্মুখ হয়ে থাকে, আসার সাথে সাথে কেড়ে নে। এরপরে দেখবা এখান থেকে ঈমান দিলের তৈরি হবে। আমরা এই হাদিসটা ছাত্রদেরকে খুব বলি, খুব বুঝাই। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ওয়াল বালাদি তাইয়্যিব ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি ওয়াল্লাযী খাবুথা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা। যেটা বালাদে তাইয়্যিব, সুন্দর জমি, উর্বর ভূমি, ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি, সেখান থেকে ফসল, নাবাত, উদ্ভিদ উৎপন্ন হয় আল্লাহর হুকুমে। ওয়াল্লাযী খাবুথা, যেটা খবিস, যে অন্তর খবিস, যে জমিন খবিস, অনুর্বর, শক্ত, সেখান থেকে কিছু বের হয় না। লা ইয়াখরুজু ইল্লা নাকিদা। জমিন দুই ধরনের, মাটির জমিন দুই ধরনের, বালাদে তাইয়্যিব, বালাদে খবিস। ভালো জমিন, খারাপ জমিন, মানুষের জমিন, মানুষের দিল। আমাদেরকে আল্লাহ কাযালিকা নুফাসসিলুল আয়াত, আল্লাহ বলেন, এরপরে বলেন আল্লাহ এইভাবেই ধরে ধরে বুঝিয়ে দিচ্ছেন, বিস্তারিত করে তোমাকে বুঝিয়ে দিচ্ছেন। কাযালিকা নুফাসসিলুল আয়াত, তারপরে লিকাউমিন ইয়াফকাহুন, যারা বুঝে, ওই কওমকে, ওই দলকে, ওই দলের জন্য বিস্তারিত ভাবে এই নিদর্শনগুলো, আয়াতগুলো, উপমাগুলো বুঝিয়ে দিচ্ছেন। যারা বুঝে, কি বুঝে? হ্যাঁ, তাই তো আমাকে বালাদে তাইয়্যিব হতে হবে, বালাদে তাইয়্যিব হতে হবে। আমার দিলকে খুলে দিতে হবে হিদায়াতের সামনে, পীরের সামনে, কোরআনের সামনে, এবং কোরআনের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চিন্তা আমার দিলে চুষে নিতে হবে। পানি খেয়েছি, ভিতরে গেছে, তৃষ্ণা মিটেছে, পুরো শরীর সতেজ হয়েছে। আল্লাহ বলেন, এইভাবে আমি বুঝে বুঝে বলি, বিস্তারিত বিবরণ দিয়ে বুঝাই ওদের জন্য যারা বুঝে। নুফাসসিলুল আয়াত। পুরাতন অনেক সাথী আছি, আমরা বসে থাকি, হুজুর বলেছেন, অনেক সাথী আগাইতেছি না কেন? বয়ান শুনতেছি, সব গুজারিতে যাচ্ছি, ডাক্তার বয়ান হচ্ছে, আমি আমার মতো মনে হয়। ভাইয়েরা, আমার দিলকে, আমার দিল এখানে কোন কোন স্তরে আছে, কোন ভূমিটা, কোন প্রকারের ভূমি? দিনের কথা শুনে, বয়ানের কথা হচ্ছে, জুমাতে কথা হচ্ছে, আমার পরিবর্তন নাই, আমার পরিবর্তন নাই। উস্তাদ কথা বলতেছেন, আল্লাহ কথা বলতেছেন, আল্লাহ নিজে বলছেন আয়াতে, হাদিস আসতেছে, আমি শুনতেছি, আমার ভিতরে কোনো কম্পন নাই, কোনো নড়াচড়া নাই। আমি আমার মতো গুনাগুনের জায়গায় রয়ে গেছি, অলসতা অলসতার জায়গায় রয়ে গেছি, তেলাওয়াত নাই, জিকির নাই, নামাজে কোনো মতে আসছি, হারাম কাজগুলো আমার দ্বারা চলছে, দিনের কাজ নাই,
খেদমত নাই, দাওয়াতের কাজ চলছে না, রাস্তার কাজ চলছে না। এটা কি দিলের রোগ নয়? এটা দিলের কঠিন অবস্থা নয়, শক্ত অবস্থা নয়। আমি বিচলিত হই না, আপ্লুত হই না। আমার দিলের বাঁধনগুলোকে খুলে দিই না। হৃদয়ের সামনে, আল্লাহর একেবারে সামনে, আল্লাহর একেবারে বৃষ্টির সামনে দিলকে সিক্ত করি না, সতেজ করি না, শক্তিশালী করি না, গ্রহণ করছি না। আল্লাহু আকবার। আমরা কি নিজেরা এটা চিন্তা করবো না? সব সাথীরা, পুরাতন সাথীরা, যাবার এমন অবস্থা কেন? এটা কি ভালো না খারাপ? আখের আমার দিলের যদি অবস্থা থাকে, দিন দিন আমি নিচের দিকে যাই, আমার জীবনটা কোন তরিকে বনবে, কোন দিকে যাবে? শেষ পরিণতিতে আমি কি নিয়ে যাবো? গুনাহের বোঝা না সওয়াবের বিরাট বহর? নাকি সব কমতে কমতে আমার দিন দিন গুনাহ বাড়তেছে, অলসতা বাড়তেছে, তেলাওয়াত কমতেছে, জিকির কমতেছে, নামাজ কমতেছে, দাওয়াতের কাজ কমতেছে, হ্যাঁ নেক কাজ কমে যাচ্ছে, সাথে সাথে গুনাহ বাড়তেছে, মোবাইল বাড়তেছে, এই বাড়তেছে, সেই বাড়তেছে, শেষ পরিশেষ জীবনের ঝুলিতে কি কেন হচ্ছে বেশি? কঠিন এক রোগের মধ্যে আছি, রোগে, কঠিন এক রোগে। এটা রোগ। পুরাতন সাথীরা খুব খেয়াল করি, এটা কঠিন রোগ, এটা রোগ, বড় রোগ। এটা গুনাহ হচ্ছে, অপরাধ হচ্ছে নিজের জীবনের প্রতি, জুলুম হচ্ছে। এইভাবে আমি চলে যেতে পারবো? আমি এখন ধরছে না বলে, সকালে ধরছেন না বলে আমি ঢিল পেয়ে গেছি, নিজের মতো করে চলতেছি, উদাসীন, পেরেশানি নাই। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো এক কারণে, কারণটা বলি, মুসলিম শরীফ হাদিস আছে, একবার ওনার সব স্ত্রীর সাথে এত রাগান্বিত হয়েছে, হয়ে বলেছেন আমি 1 মাস তোমাদের কারো কাছে যাব না, কারোর সাথে কোনো কথা নাই। কেন রাগান্বিত হয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন 9 পরিবার, 9 জন স্ত্রী, আমাদের 9 জন আম্মা জান। নবীজির ঘরে স্বয়ং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমাদের এমন হতো, 1 চাপ 2 চাপ এভাবে পার হয়ে যেত যে বাস ঘরে চুলা জ্বলতো না, মানে আগুন জ্বালানোর জন্য আগুন জ্বালাইয়া যেগুলো রান্না করা যায় এদের কিচ্ছু আমাদের আসতো না, এদের রান্না হতো না। তো কি খাইতেন? আল্লাহ সদাইন, দুই কালো জিনিস, পানি আর খেজুর, পানি আর খেজুর। আশা বলতেছেন আমাদের এমন 1 হেলাল 1 মাস 2 মাস সামনের চাঁদও দেখা গেছে, ওই চাঁদেও কিচ্ছু রান্না হয় না, ওই চাঁদেও কিচ্ছু রান্না হয় না। আমরা একটু চিন্তা করি তো, আমাদের ঘরে যদি কোনো 6 বছরের মধ্যে যদি কোনো এক বেলা এমন ঘটনা ঘটে, সবাই হাহাকার করে যে ফাটিয়ে যাবে, আমার চেয়ে চরম দুঃখী আর কেউ নাই, আমার ঘরে কিচ্ছু নাই। 1 মাস 2 মাস এইভাবে যাচ্ছে, রান্না করে কি কিচ্ছু নাই। আচ্ছা, নবীজির ঘরে রান্না করা নাই কেন, কিছু নাই কেন? নবীজির 2টা হাত ছিল না, পা ছিল না?
বুদ্ধি ছিল না, ব্যবসা বাণিজ্য বুঝতেন না, খেত খামার বুঝতেন না, আমি কথা বুঝতে পারিনি। ওট চড়ানি বুঝতেন না, ছাগল চড়ানি বুঝতেন না, ওট থেকে ওট কিভাবে আসে বুঝতেন না। উনি ছোটবেলা ব্যবসা করেছেন, ছোটবেলা বলতে নবুয়তের আগে, নবুয়তের পরে ব্যবসা করেন নাই, নবী হওয়ার পরে ব্যবসা করেন নাই, ব্যবসা করেছেন নবী হওয়ার আগে। খাদিজা ব্যবসা করেছেন নবী হওয়ার, আল্লাহ নবী নবী হওয়ার আগে, নবুয়তের পরে নয়, ইসলামের পরে নয়। উনি এগুলো জানতেন না। 9টা পরিবার ওনার করে, 9টা পরিবার, এখানে মাথা আসছে না। আপনার স্ত্রী আছে, আপনার পরিজন আছে। একটু চিন্তা করি, এই ব্যক্তিটার ঘরে, এই ব্যক্তির ঘরে এগুলো নাই কেন, ছিল না কেন? এমনি উনি কি বলে সাধনা করতেছেন না খেয়ে শুধু, এটা আমাদের জীবনে এমন গেছে, একটা বেলা গেছে। তো যাই হোক, আম্মা যান ওনারা কষ্ট করেছেন। এই কোন এক সময় ওনারাও তো মানুষ, একটু বলেছেন আমাদেরকে, একটু আমাদের তো কষ্ট হচ্ছে। আম্মা জানরা এটা বলাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হয়ে গেছে, বলেছেন যে আমি তোমাদের কারো কাছে যাব না, কারোর সাথে যাব না। এই বলে তিনি মসজিদে নামাজ পড়েন আর ওই ঘরের ভিতরে অন্তর অন্তর করে থাকেন। অন্য সময় ঘরের সামনে কামরায় থাকতেন, সাহাবায়ে কেরাম আসতো যাইতো, এবার তিনি ওই ঘরের অন্তরে থাকেন। আমাদের দেশে বলেন না, আগে হাতনে থাকতেন, এখন ঘরের অন্তরে যেখানে ওনার মূল ঘর সেখানে উনি বসে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার যে পাশের ঘরের লোক দুইজনে এক্ষেত্রে সমঝোতা করেছেন যে আমি যদি কোনোদিন আল্লাহ নবীর মজলিসে যেতে না পারি তো তুমি থাকবা। ওই দিন কি হয়েছে, আল্লাহ নবী কি কি বয়ান করেছেন তুমি আমাকে শোনাইবা, আর তুমি যদি না যেতে পারো তা আমি যাব। ওই দিন কি কি হাদিস হয়েছে, কি কি শুনিয়েছেন আমি তোমাকে শোনাব। আল্লাহ নবী যখন এটা বলেছেন, সব স্ত্রীর সাথে কথা বন্ধ করে দিয়েছেন। পুরা সাহাবায়ে কেরামের মধ্যে প্রসিদ্ধ হয়ে গেছে, আরে নবীজি বলে সব স্ত্রীকে তালাক দিয়ে দিস। এটা তালাক না, এটা 30 দিন 40 দিনে এইলা নির্দিষ্ট আমি যাব না, আল্লাহর কসম করে একটা বিধান আছে। এটা সাহাবায়ে কেরাম মনে করছে সবাইকে মনে তালাক দিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ, কত বড় ঘটনা, সব স্ত্রীকে তালাক দিয়ে দিল, এত বড় ঘটনা, নবীজি এত কষ্ট পেয়েছেন, এটা এখন কি হবে, এমন একটা প্রসিদ্ধ হয়ে গেছে। ওই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা যেতে পারেন নাই, ওনার পড়োশি গেছেন। উনি ও পড়োশি তাড়াতাড়ি ফজরের সময় এসে আওয়াজ দিছে ওমরের কাছে, ওমর দরজা খুলো, কি আছে? ওই সময় মদিনাতে গাসসানের যে বাদশা, সে মদিনাতে হামলা করার পরিকল্পনা করছে, মুসলমানদের কাছে এই খবর আসতেছিল। বিরাট খবর, তাড়াতাড়ি দরজা খুলো। তো কি খবর? আজা মালিক গাসসান, গাসসানের বাদশা কি এসে গেছে সৈন্য সামন্ত নিয়ে? না, আরো বড় ঘটনা। কি? আল্লাহ নবী ওনার স্ত্রীকে তালাক দিয়ে দিছে। ওনার মেয়েও তো আছে ওমরের। তাড়াতাড়ি ওমর গায়ের কাপড় হেঁচড়াতে হেঁচড়াতে তাড়াতাড়ি চলে গেছে আল্লাহ নবীর কাছে। এই দেখেন যে মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম বসা, সবাই পেরেশান, হতবিহ্বল, সবার মুখ অন্ধকার, চেহারায় বিষণ্ণতায়। আর আল্লাহ নবী ঘরের ভিতরে শুয়ে আছেন। দরজার গোলামকে দরজায় দাঁড়িয়ে বলেছেন কেউ যেন ভিতরে না আসে। কেউ যাচ্ছে না, যেতে সাহস করছে না।
ওমর অনেকক্ষণ দেখলেন, বুঝলেন, নিজের মেয়ের কাছে গেলেন, মেয়েকে থাপ্পড় দিলেন। তুমি আয়েশার সাথে, আয়েশা তোমার থেকে ভালো বুদ্ধিমতী, তার সাথে কোনো প্রতিযোগিতা দিয়ে তুমি কোনো আল্লাহ নবী কোনো কিছু বলেছ নি, খবরদার। এই বলে বাস হাত তুলেছে। এরপরে তখনও পর্দার আয়াত নাযিল হয়নি। তিনি উম্মে সালামার কাছে গেলেন, ওনাকে বললেন, তোমরা আল্লাহ নবীকে কষ্ট দিয়েছ। তো উনি অন্যভাবে বলেছেন, উনি বলেছেন, আপনি আপনার ঘর দেখেন, আচ্ছা আপনার মেয়ের কথা দেখেন, আমাকে পরে পুড়িয়েন। যাই হোক, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসলেন, সবার সাথে গিয়ে কথা বলে মসজিদে এসে উনি ভাবতেছেন আল্লাহ নবীর কাছে কিভাবে যাওয়া যায়। গোলামকে বললেন, গোলাম ওনাকে বললেন, তুমি আল্লাহ নবীর কাছে যাও, গিয়ে বলো যে ওমর সালাম দিচ্ছে, অনুমতি চাচ্ছে। গোলাম আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর প্রবেশ করতে যাচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দেন নাই। গোলাম এসে বলতেছেন, ওমর আল্লাহ নবী তো কিছু বলেন নাই। অপেক্ষা করলেন, আবার গিয়ে গোলামকে পাঠাইছেন, তুমি আবার একটু যাও, আমার জন্য একটু অনুমতি প্রার্থনা করো। গোলাম গেল, কিন্তু এখনো অনুমতি দেন নাই, বলেন না হুজুর তো কিছু বলেন নাই। আবার অপেক্ষা করলেন, তৃতীয়বার আবার অনুমতির জন্য পাঠালেন। ও সময় আল্লাহ নবী অনুমতি দিলেন। ওমর গেলেন, ভিতরে গেলেন, একেবারে যে কামরাতে ওমর কখনো আগে যান নাই, এবং যে কামরাতে আল্লাহ নবী রাত্রে শয়ন করেন, আল্লাহ নবীর ধরবান্ডার পুরা ঘরের 4 লাখ 1 বছরের গোলা, ওই কামরাতে আল্লাহ নবী বসেন। তো গিয়ে দেখেন যে আল্লাহ নবী খাটে শুয়ে আছে, খাটের উপর চাটাই, চাটাইয়ের দাগ, আল্লাহ নবী শুয়েছেন, তো চাটাইয়ের দাগ আল্লাহ নবীর সুন্দর শরীরের মধ্যে দাগ লেগে আছে। অর্থাৎ আল্লাহ নবীর চাটাইয়ের উপর কোন তোষক বিছানো নাই, ছিল না। আল্লাহ নবীর চাটাইয়ের উপর, বিছনার উপর, এই ব্যাটের বিছনার উপর তোষক বা বিছনা দেওয়ার মতো কিচ্ছু ছিল না। এটা ওমর খুব খেয়াল করলেন। এরপরে বললেন, ইয়া রাসূল আমি একটু বসি। হ্যাঁ বস। ওমর একটু দেখলেন কামরার ভিতর কি আছে, তো দেখে যে ওখানে একটা মশক, একটু পানি, আর ওখানে আরেকটা মশক, মশকে 1 কেজি 1.5 কেজি জব হবে, ওখানে কয়েকটা পুরান খেজুর। ওমর এই দেখে কেঁদে উঠেছে। আল্লাহ নবী হঠাৎ দেখেন ওমর কাঁদছে। মায়ুম কি কে আপনার হাত, তুমি কাঁদছো কেন? হ্যাঁ লিমাযা তাবকি, কাঁদছো কেন? উত্তর ওমর বললেন, লিমাযা লা আবকি, আমি কাঁদবো না কেন? ওয়াজা কায়সার ওয়া কিসরা ফি জান্নাত ওয়া আনহার। এ কায়সার কিসরা তৎকালীন রোম পারস্য কাফের, এরা জান্নাতে বাগবাগিচায় ধপ্পাতুলতে, ওয়ান্তা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী, ওয়াসাফাতু আল্লাহ নির্বাচিত ব্যক্তি, ওয়াহাদি খিসানাতি, আর আপনার ধনভাণ্ডার এই, আমি থাকবো না কেন? ফাস্তাওয়া জালিসান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত হয়ে তার বসে গেলেন। এরপরে বললেন, আওয়াফি শাক্কিন আনতা ইয়া ইবনাল খাত্তাব, হে খাত্তাবের বেটা, এখনো কি তুমি কোনো সন্দেহ আছো? আমার কথা, তুমি কি এত সন্তুষ্ট নও? আন তাকুনা লাহুমুদ দুনিয়া, সে কায়সার কিসরা কাফেরদের জন্য দুনিয়া,
ওয়া তাকুনা লাকুমুল আখিরাহ, আর তোমাদের জন্য আখিরাত। এই যে তুমি সন্তুষ্ট নও, এখনো তোমার ক্ষেত্রে সন্দেহ আছে, এখনো সন্দেহ আছে। আল্লাহ নবীর ধনভাণ্ডার এই পর্যায়ে কেন, কেন এত স্বল্পতা এসেছে কেন? যেহেতু উনি নিজে হাজার কষ্ট সহ্য করে কোরবানি গ্রহণ করে আমাদেরকে বাঁচাতে চেয়েছেন, পুরা সময়টা দিনের জন্য দিয়েছে। আমি কি ভাবতে পারি না এই আমার বাণী আমার ভিতরে আলোড়ন সৃষ্টি করে না? আমার দরকার আনতা কুনা লাহুমুদ দুনিয়া ওয়া তাকুনা লাকুমুল আখিরাহ, এটাকে আমি মনে ঘুরাতে পারি না? আমার ইয়াকিন তৈরি হয় না, ইয়াকিন আসে না। আমার কি সব তৈরি হয় নাকি আমি একেবারে যাবে আমি দুনিয়ার কাজ করবো, দুনিয়ার এই নিয়ে আমি সন্তুষ্ট, এটা আমার এসে যাচ্ছে বস আমি সন্তুষ্ট, আখেরাতে কি আসলো আসলো না, এই নিয়ে আমার ফিকির তৈরি হচ্ছে না। পুরাতন সাথীরা আমরা চিন্তা করি আমাদের দিনের খেদমত, দিনের কাজ কতটুকু আমাদের ঝুলিতে আছে। এত বড় আখিরাতকে কিভাবে আমরা জয় করব, এত বড় আখিরাত কিভাবে কি পুঁজি দিয়ে আমরা অর্জন করব? خيركم من تعلم القرآن وعلمه, হাদিস জানি তো সবাই, জানি না হাদিসটা সবাই? তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে কোরআন শিখে, কোরআন শিখে। এই হাদিসের বর্ণনাকারী আবু আব্দুর রহমান আস-সুলামি, উনি তাবেঈ, উনি এটা বর্ণনা করেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ওসমান আল্লাহর নবী থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন ওসমান, আল্লাহর নবী থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে আবু আব্দুর রহমান আস-সুলামি। এই আবু আব্দুর রহমান আস-সুলামি এই হাদিস বর্ণনা করেন। এই হাদিসের বর্ণনাকারী এই ব্যক্তি এই হাদিসের ভিত্তিতে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা জামানাত থেকে নিয়ে হাজ্জাজ ইবনে ইউসুফের জামানা পর্যন্ত মোট ৪০টা বছর এই কুফার মসজিদে, মসজিদ মসজিদে পড়ে, কুফারে তো পড়েছিলেন এই হাদিসের থেকে তাকিয়ে জীবনের সাথে। যখন এই হাদিস তিনি ছাত্রদেরকে পড়ে শুনেছেন, এই হাদিস রেওয়ায়াত করতেন, রেওয়ায়াতের সাথে সাথে এই কথাটা বলতেন, ওয়াহাদাল্লাযী আকাদানি হাদাল মাকাদ, এই হাদিসে আমাকে এই জায়গায় বসিয়ে রেখেছে। মুসনাদ আহমদ হাদিস এই কথা আছে। এই হাদিসে ভাইয়েরা, এই হাদিস আমি জানি না, আমি শুনেছি না, আমার ভিতরে কি সম্পদ তৈরি হয়েছে, চিন্তা তৈরি হয়েছে, বুঝেছি, চিন্তা করেছি। আরে কি বলে, যে কোরআন পড়ে, যে কোরআন শিখা, সে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ। কি তথ্য দিল, কি কথা বলল, এটা আমার কি তথ্য? সে সর্বশ্রেষ্ঠ। আমি কি একটু চিন্তা করি না? আমার ভিতরে এটা হয়তো
আন্দোলিত আন্দোলিত করে না? এই ব্যক্তির হাতে হাজার হাজার লোক কোরআন শিখেছেন, কোরআন পড়েছেন, কোরআনের হামে রয়েছেন, কোরআনের দাবি হয়েছেন। এবং এই হাদিস সম্ভবত এই কথাটা ফাজেল আহমদ ওয়াস। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় মুহাদ্দিস। ইমাম বুখারীর আগে, ইমাম বুখারীর উস্তাদ, হ্যাঁ উস্তাদের উস্তাদ। হারুন রশিদ একবার রাক্কা এলাকাতে গেছেন কিছুদিনের জন্য। ওখানে যাওয়ার পর উনি যেখানে থাকবেন এখানে ঘর তৈরি হয়েছে, বাসস্থান তৈরি হয়েছে। হঠাৎ ওই এলাকাতে প্রবেশ করেছে। ওনার পিছনে হাজার লোক ইন্টারফারের নাস ছুটে যাচ্ছে, উঠতেছে, জুতা ফিরে যাচ্ছে। কার জুতা কোন দিকে যান কোন খবর নাই। এই অবস্থাটা খলিফা হারুন রশিদের বাদিয়ে দেখেছে। দেখে বলে কি এটা কি, এত লোকের সমাগম, এত ভিড়। মিন খুরাসান কাদিমা, খুরাসান থেকে এক লোক এসে শহরে প্রবেশ করেছে। এত লোকের পিছনে এইভাবে ভূমি লেখা করতেছে। ওই বাদি বলে উঠলো, আর এটা রাজত্ব, লাবণ তো হারুন, হারুন রশিদের রাজত্ব না। কারণ হারুন রশিদ এত লোক জমা করতে হবে, আওয়ান সুরসি পুলিশ চৌকিদার লাগে, এর কিছু না। হারুন রশিদও গেছে, কবরে গেছে। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারকও কবরে গেছে। ইবনে মুবারক চাইলে রাজত্ব নিতে পারতেন, নেন না। ওই ব্যস্ততা যান নাই, ওগুলোতে যান নাই, গেছেন এখানে। দুইজনের কবরে গেছে। কার কবরে কি হারা নিজেরাই বুঝি। আয়াত নাযিল হয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা আল্লাহর রাস্তায় দান করে না, স্বর্ণ চাঁদি জমা করে রাখে, এই নবী তাদেরকে আপনি কঠিন আযাবের সুসংবাদ দান করেন। আযাবের সুসংবাদ তাচ্ছিল্য করে বলা হচ্ছে, আযাবের তো সুসংবাদ হয় না, তাচ্ছিল্য করে বলা হচ্ছে আযাবের যে সুসংবাদ দেন। খেয়াল করি, দেখেন সাহাবায়ে কেরাম কিভাবে চিন্তা করতেন। যারা স্বর্ণ চাঁদি জমা করে, আল্লাহর রাস্তায় দান করে না, হে নবী তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দান করেন। সাহাবায়ে কেরাম শোনার সাথে আল্লাহর নবী যখন নাযিল হয়, সাহাবায়ে কেরামকে শুনিয়ে তিনি ঘরে চলে যান। সাহাবায়ে কেরাম শুনেছে, পেরেশান হয়ে গেলেন। আরে এক দিরহাম, দুই দিরহাম, এক দিনার, দুই দিনার তো সবার ঘরে আছে। দিরহাম হলো চাবি, দিনার হলো কি স্বর্ণ, সবার ঘরে তো আছে। তাই কেমন আমাদের পড়ে গেলাম। সাহাবায়ে কেরাম পেরেশান। উমর আসলেন, এসে দেখেন যে সাহাবায়ে কেরাম পেরেশান। তোমাদের কি হলো? আমরা পেরেশান হলো না কেন? এই মাত্র এক শুনলাম, এর হাতে তো সবাই পড়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে,
আমি যাচ্ছি, আল্লাহ নবী থেকে সমাধান নিয়ে আসতেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা কেরাম পেরেশান, এ আয়াত শুনে আল্লাহ নবী আসলেন, এসে বললেন, লিয়াত্তাখিয আহাদুকুম কলবান শাকিরা ওয়া লিসানান যাকিরা ওয়া ইমরাআতান তুঈনুহু আলা উমুরি ঈমানিক। জমা করবা সম্পদ, সম্পদ, সম্পদ জমা করবা। সম্পদ যদি জমা করতে চাও তাহলে তোমার কোনটা? লিয়াত্তাখিয আহাদুকুম কলবান শাকিরা, কলবে শাকির জমা করো, ওয়া লিসানান যাকিরা, জিকিরকারী জিহ্বা সংগ্রহ করো, জমা করো। ওয়া ইমরাআতান, এমন স্ত্রী জমা করো যিনি তোমাকে সহযোগিতা করবে, সাহায্য করবে, আলা উমুরি ঈমানিক, তোমার ঈমানের বিষয়ে, আলা উমুরি আখিরাতিক, তোমার আখিরাতের বিষয়ে। এগুলো সম্পদ, এগুলো সম্পদ। এর বাইরে যেগুলোকে সম্পদ বলছি, এর স্থাবর, এর জমাট হয়ে থাকবে, এর থেকে কিচ্ছু আসবে না, শুধু চোখে সুন্দর। এগুলো থেকে কলবে শাকির, এটা এমন একটা মেশিন, হার মুহূর্তে সওয়াব আর সওয়াব আসতে থাকবে, তোমাকে আখিরাতমুখী করে রাখবে, তোমার দ্বারা দ্বীনের কাজ হইতে থাকবে, যেহেতু তুমি শুকরগুজারি। অল্পে তুষ্ট, বেশি চাইবে না, দুনিয়ামুখী হইবে না, অলস থাকবে না, আখিরাতমুখী থাকবা, যেহেতু তোমার অল্পতে তুষ্ট। লিসানান যাকিরা, জিকিরকারী লিসান, এটা জমা করো। এটা ফ্যাক্টরি, মেশিন, মুহূর্তে মুহূর্তে সওয়াব হতে থাকবে। টাকা জমা করেছো ব্যাংকে, মুহূর্তে মুহূর্তে সওয়াব নাই, জমা হয়ে আছে শুধু, পরে এত উদা হয়ে যেতে পারে, অথবা থেকে যাবে পরে, তুমি চলে গেলে খালি আছে। উপরে নগদ হবে, জমি কিনেছি, রাস্তার পাশে কিনেছি, সব কিছু হবে, অমুক জায়গায় কিনেছি, এমনিতে কিনেছি, সবই থাকবে, আপন জায়গায় থাকবে, আমি খালি আছি। এগুলো এগুলো মেশিন, তোমার ফ্যাক্টরি, মুহূর্তে মুহূর্তে সব হচ্ছে। ইমরাআতান তুঈনুহু আলা উমুরি ঈমানিক, এমন স্ত্রী গ্রহণ করো যে স্ত্রী তোমাকে কি ঈমানের কাছে কি করবে? সহযোগিতা করবে। হোক কালো, হোক বাদী, হোক নাক কাটা, হোক কাপ কাটা, এভাবে আছে। ওয়াল আব্দুল মুমিন ওয়াল আমাতুল মুমিনা খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। একজন নাক কাটা, কালো, বাদী অনেক উত্তম একজন সুশ্রী সম্পদশালী কাফের নারী থেকে। কেন? উলাইকা ইয়াদউনা ইলান নার ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ ওয়াল মাগফিরাতি বিইজনিহি। এই সমস্ত কাফেররা, মুবতিনরা, মুফরিকিনের মেয়েরা তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকবে, আর এরা তোমাকে জান্নাতের দিকে ডাকবে। দুইজনের কোয়ালিশন করে, জোট করে, সহযোগিতা করে পুরা জীবন, পুরা চোখ জান্নাতে হবে। আল্লাহু আকবার। আমাদের ঈমানকে সতেজ করি, ঈমানকে সতেজ করি। এই দ্বীন ঈমান রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, উলামায়ে আসলাফ, উলামায়ে কেরাম কত ত্যাগ দিয়েছেন, কত কুরবানি দিয়েছেন, ওগুলোর বদৌলতে পেয়েছি। আমি কি আমার জীবনের একটু ত্যাগও কি দ্বীনের জন্য দিতে পারি না? আমি কি কবরে যাব না? এইটা আমি একটু উদাস ভাবে আসি। পৃথিবীতে চলছি, একটু সুস্থ আছি, অসুস্থ আছি, সুস্থ হলে সুস্থ, অসুস্থ হলে না, একটা অসুস্থ বসার কি শেষ, লকলতে আর কিছু নয়, কোনো চেতনা নয় ভিতরে। আমার আখিরাতে কি হলো,
জান্নাত পাবো না পাবো না, আমার গুণের কি অবস্থা হবে, পিছনের গুণের কি অবস্থা হবে, আগে কি হবে, আরে আমি তো দিন দিন কবরে যাচ্ছি, এই যে চেতনা, ভয়, এই ফিকির, চিন্তা আমার ভিতরে কি কাজ করে? এই ফিকিরটা কি ভিতরে জাগ্রত থাকে? একটু কি থাকে? নাকি আমি দৈনিক খাবার পাচ্ছি, 3 বেলা আমার খাবারের ব্যবস্থা হয়ে যাচ্ছে বলে আমি নির্বাণ, টেনশন নাই? আল্লাহ বলেন, তোমরা যখন সমুদ্রের বিপদে পড়ো তখন আমাকে ডাকো, সমুদ্র থেকে যখন অতিক্রম হয়ে যাও তখন আমাকে ভুলে যাও। আল্লাহ বলেন, আরে আমিন তুম মানফিস আমিন তুম, তোমরা কি এটা নিরাপদ হয়ে গেলা? আমি কি সমুদ্রের উপরে ধ্বংস করতে পারি না, ধ্বংস দিতে পারি না? فإذا نجاكم من البر عرفتم, তারপরে وكان الإنسان كفورا أفأمنتم أن يخسف بكم جانب البر ويرسل عليكم حاصبا, তোমরা কি নিরাপদ হয়ে গেছো, নিশ্চিত হয়ে গেছো যে আমি সমুদ্রের উপরে তোমাদেরকে ধসে নিব না, অথবা উপর থেকে পাথর মারবো না? أأمنتم من في الأرض, হ্যাঁ, أأمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير. এই যে গাফলতের মধ্যে সবাই আমরা আছি, আমি সহ, এটা লোক, এটা কলবের রোগ, কলবের রোগ, বিরাট রোগ, পুরাতন সাথীরা বিশেষভাবে বলা হচ্ছে এটা রোগ। এই রোগ ধীরে ধীরে শক্তিশালী হয়, এরপর একটা জীবনকে ধীরে ধীরে আরো দুর্বল করে ফেলে, তার দ্বারা দিনের কাজ ইবাদত বন্দেগী আর হয় না, এমনকি নামাজের মধ্যে কোনো প্রাণ থাকে না। দুপুরের তালিম আমরা শুনেছি, হজের আমল আমরা পড়ি সকালে, দুপুরে তালিম না, কালকে হুজুর তালিম করেছি রাত্রে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন ভয়? আচ্ছা, আবু বকর কি, আবু বকর এটা তো বলা লাগবে না, আবু বকর কে এটা তো বলা লাগবে না। আরে আল্লাহ নবীর পর যত মানুষ আছে সব মানুষ থেকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর, মানে আল্লাহ নবীর 1400 হিজরির পর আর কি, এর মধ্যে আমি কেরাম আছেন, আমি ওটা বলি নাই। আল্লাহ নবীর পর বলতে আল্লাহ নবীর যুগের পর থেকে যত মানুষ আছে, যত মানুষ আছে সবার থেকে উনার তাদের বেশি, উনার চাপা বেশি, সাহাবত বেশি, দিলে ভালত ভালো, উনি শ্রেষ্ঠ মানুষ। সে আবু বকর বলে কি, আমি যদি কাজ হইতাম মানুষে কেড়ে ফেলতো, হিসাব নিকাশ হইতো না। বসে আছে, ছাগল বসে আছে ছায়ার নিচে, আরে তোমার কত সুখ, হ্যাঁ শেষ শেষ, কোন হিসাব নিকাশ নাই। আবু বকর যদি এমন হইতো, আবু বকর যদি এমন হইতো, চিন্তা করি জান্নাতের সব দরজা থেকে ওনাকে ডাকা হবে, আপনি আসেন, আপনি আসেন। এবং এই সুসংবাদ ওনারা জীবদ্দশা পেয়েছেন, জেনেছেন। আমরা যদি একটু স্বপ্নেও দেখি কোন গাড়িতে মনে হয় আমাকে, আমি মনে হয় পার হয়ে গেছি, ঠিকই বলে নেই। যখন খলিফা হলেন
ব্যবসায়িক পণ্য লইয়া মাল লই বাজারে যান, মাথার মধ্যে ওমর দেখলেন, আপনি কই যান? বাজারে। কেন? আমি বাজারে না গেলে আমার ঘর চলবে কেমনে? আপনি পুরো উম্মতের দায়িত্ব দিচ্ছেন, আপনি বাজারে গেলে হবে? এক কাজ করে, আপনি যদি উম্মতের দায়িত্ব নিয়েছেন, তো উম্মত আপনার এই অংশের কি নিবে? দায়িত্ব দিবে। ওমর অন্য সব সাহাবীকে ডেকে মাশওয়ারা করলেন, উনি যেন বাজারে যাওয়ার না লাগে। ওনার মাসিক একটা সম্মানে পদে নির্ধারণ করে দেওয়া হয়, ওটা নির্ধারণ করে দিলেন। করে দেওয়ার পর ওনার স্ত্রীর অল্প সামান্য যতটুকু দিয়েছেন, ওনার স্ত্রী সবসময় না, যেটা অল্প অনন্ত থাকে, অনেকদিন যাবৎ বলতেছে আমার সন্তানদেরকে একটু হালুয়া খাওয়াবো, টাকা দেন না। মানে হালুয়া কিনার কি টাকাটাও নাই, টাকা দিব। পরে একদিন স্ত্রী ওনার হাত খরচ থেকে অল্প অল্প কিছু টাকা জমা করছে, জমা করে হালুয়া কিনে আনছে, ছেলেদেরকে খাওয়াচ্ছে, সন্তানদেরকে, ওনাকে একটু দিছি। হালুয়া কোথেকে? আমি বাজার থেকে কিনছি। টাকা পাইলে কই? আপনি যা দিতেন ওখান থেকে জমাছি। তাইলে তো আমার সম্মানিতে টোটালের অতিরিক্ত আছে, এটা বাদ দিতে হবে। হায়াতি সাহাবাতে ঘটনা আছে, হায়াতি সাহাবাতি। সামনে নিয়ে কাজ করেছেন, আখিরাতকে সামনে নিয়ে লেনদেন করেছেন। আমাদের ইমান তৈরি করি, পারবো তো ইনশাল্লাহ। পুরাতন সব সাথীরা কাজে জুড়বো তো ইনশাল্লাহ। দিনের কাজে জুড়বো তো? আরে ভাইয়েরা, দিনের কাজ আমরা যে দরকার লিগে যাই, এর অর্থ দিনের কাজ করে ফেলছি। আরে দিনের কাজ করতে হলে অনেক যোগ্যতা লাগে, সে যোগ্যতা আসে না। এখন দিন শিখতে যাচ্ছি ভাইয়েরা, দিনের কাজ শিখি নাই। আবু বকর এত ভয়ে ছিলেন, সর্বশ্রেষ্ঠ উম্মত হয়ে, উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এমন ভয়ে ছিলেন। আর আমার নামাজের ত্রুটি, আত্মাহিয়াতের ত্রুটি, তাশাহুদের ত্রুটি, দুরূদ শরীফের ত্রুটি, সূরা ফাতিহা ঠিক নাই, তেলাওয়াত ঠিক নাই, মাসাইল জানা নাই, তাসবিহাতে সমস্যা, পুরা জীবনে একটা কোরআন শরীফ খতম নাই। আমার ভয় আসছে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা প্রত্যেকে রাজি আছি তো ইনশাআল্লাহ? সমাজের দিন শিখার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? পুরাতন সাথীরা উঠবো তো ইনশাআল্লাহ? সবাই উঠবো তো ইনশাআল্লাহ? আর কি আমাদের মধ্যে এমন কথা থাকবে যে পুরান সাথে উঠছে না? আশা করি থাকবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা সব গুজারিতে, অন্যান্য আমাদের আমলগুলোতে আমরা প্রত্যেকে জুড়বো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।